হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ছোট্ট একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে আমরা টর ব্রাউজার ইনস্টল করতে পারি এবং সেটাকে কিভাবে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারি। সুতরাং আমাদের ফার্স্ট টর ব্রাউজারটি ডাউনলোড করতে হবে। আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে লিখব হচ্ছে ডাউনলোড টর ব্রাউজার। তো দেওয়ার পরে এখন আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। অনেক অপশনের মধ্যে আমার যেটা হচ্ছে ফার্স্টেই এই যে দেওয়া আছে যে torproject.org, এখান থেকে আমরা এটা ডাউনলোড করতে পারি। এই জন্য আমরা এটা torproject.org/download-এ গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে। একটি যেমন ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক, ডাউনলোড ফর লিনাক্স, ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড। আমরা যেহেতু এই পিসির জন্য করব, সুতরাং আমরা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজে করব। আমরা ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম। ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ডাউনলোড হতে শুরু হয়েছে। এটা মোটামুটি 73.4 MB এবং এটা এখানে দেখাচ্ছে যে আমার মোটামুটি 41 মিনিটের মতন টাইম লাগবে। তো এই টাইমটা আমরা ডাউনলোড এটা হয়ে গেলে আমি ফিরে আসতেছি আবার আপনাদের সাথে। হ্যালো, আমি আবার ফিরে আসলাম টর ব্রাউজারটা ডাউনলোড করার পরে। এখন আমরা এটাকে আমরা হচ্ছে ইনস্টল করব। হ্যাঁ, তো এই জন্য যেটা আমাদের যেতে হবে, ফার্স্টে আমরা হচ্ছে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে হলো শো ইন ফোল্ডার, এই যে টর ব্রাউজারটা দেখা যাচ্ছে, তো এটা আমি ওপেন করে নিব। ওপেন করে নিয়ে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এটা একটু টাইম নিচ্ছে, মেবি এটা ইনস্টল হতে থাকুক। ইনস্টল হওয়ার পরে এই যে এটা ইংলিশ আমরা করে নিব। আপনারা যদি অন্য কোনো ভাষাতে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনারা অন্য কোনো ভাষাতে হচ্ছে সেটা করতে পারেন। তারপরে হচ্ছে ওকে করব। তারপরে এটা আপনি যেখানে যে লোকেশনে এটা ইনস্টল করতে চান সেই লোকেশনে আপনি ইনস্টল করে নেবেন। তারপর আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে, ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হতে থাকুক। হ্যাঁ, এটা মোটামুটি ইনস্টল শেষ। এখন আমরা ফিনিশ দিয়ে ইনস্টলটা শেষ করব। তো ফিনিশে আমরা ক্লিক করলাম। তো ফিনিশে ক্লিক করার পরে আমরা হচ্ছে এটা ওপেন করব। আমরা এটা কেটে দিই। এই যে এখানে আমাদের হচ্ছে টর ব্রাউজারটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তো এটা এখন আমরা ওপেন করা শিখব। এটা হলো ফার্স্টে এটা বলছে ক্লোজ, তারপরে এই যে আমরা এটা আমরা এখন এখানে যেটা সমস্যা হয় সেটা হলো যে আমরা অনেকে কানেক্ট করতে পারি না ইন্টারনেটের সাথে। দেখেন আমরা ম্যাক্সিমাম টাইমে অলওয়েজ কানেক্ট ইন্টারনেট এটা হচ্ছে ব্যবহার করব, অটোমেটিক্যালি যেন এটা কানেক্টেড হয়ে যায় ইন্টারনেটের সাথে, অনলাইনের সাথে। হ্যাঁ, তারপরে এখন এটা নট কানেক্টেড দেখাচ্ছে। দেখা যাক, আমি আবার ওপেন করি। এখানে বলতেছে রিসেট টর। হ্যাঁ, দেখেন যে এই যে আমরা এটা হচ্ছে ক্লিক করে রাখবো, টিক মার্ক দিয়ে রাখবো যে অলওয়েজ কানেক্ট অটোমেটিকলি, যেন এটা অটোমেটিক কানেক্ট হয়ে যায় ইন্টারনেটের সাথে। তারপরে হচ্ছে আমরা এটা কানেক্টে ক্লিক করব। এটা এখন কানেক্টেড হচ্ছে, এই যে উপরে এটা লোডিং নিবে। তো এটা সম্পূর্ণটা লোডিং হয়ে গেলে হচ্ছে টর ব্রাউজারটা এটা কানেক্ট হয়ে যাবে।
এখন দেখা যাক যে এটা কানেক্ট হতে কতক্ষণ সময় লাগে। যদি ইন্টারনেটের গতি অনেক ভালো হয় তাহলে এটা কানেক্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর ইন্টারনেটটা একটু খারাপ হলে একটু টাইম লাগবে। তো দেখা যাক এটা কতক্ষণ টাইম লাগে। হ্যাঁ, এই যে আমাদের এটা মোটামুটি কানেক্টেড হয়ে গেছে। তো এখন আপনি এখানে হচ্ছে যে কোনো কিছু সার্চ করবেন, অন্যান্য ব্রাউজারের মতোই আপনি সেটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমরা মূলত টর ব্রাউজারটা ব্যবহার করা হয় মোস্ট সিকিউরিটি জন্য, যেহেতু আমরা জানি যে টর ব্রাউজারটা অনেক সিকিউর একটা ব্রাউজার এবং এটি সহজে হ্যাক করা সম্ভব হয়ে ওঠে না। তো এই জন্য আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারি যে কোনো কিছু। ইভেন আমরা যেই .onion ডোমেইনগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এখন যদি এখানে লিখি যে ফুটবল নিউজ, এটা কিন্তু আমাদের হচ্ছে অন্য অন্য যে মজিলা ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, তাদের মতনই কাজ করবে। এখানে হয়তো বা সার্চ রেজাল্টগুলো একটু ডিফারেন্ট আসতে পারে। তো এর বাইরে আর কোনো কিছুই নাই। তো এটা একদম ইজি। দেখেন, টর ব্রাউজারের বিশেষত্ব হলো যে এটা হলো বাংলাদেশের, কিন্তু হলো আমি বাংলাদেশের নেট থেকে ঢুকতেছি, কিন্তু এটা দেখাচ্ছে কানেক্টেড হয়ে আছে নেদারল্যান্ডস থেকে। সুতরাং এটাই হলো যে টর ব্রাউজার, যে ট্র্যাকিং করা সম্ভব নয় যে আসলে টর ব্রাউজারটা কোথা থেকে মানে ব্রাউজ করতেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।